নমস্কার। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশ এখন ফুটবল খেলার মাঠ। কিভাবে? বাংলাদেশের যে বর্তমানে যে সরকার চলছে, উপদেষ্টা সরকার, বাচ্চা উপদেষ্টা ডক্টর ইউনূসের একজন বয়স্ক, বাদ বাকি সবই তো বাচ্চা। তো বাচ্চা উপদেষ্টা নিয়ে একটা সরকার চলছে। তাদের কীর্তিকলাপ তো সবাই জানেন। হুজুগে চলা একটা দেশ। আর এই দেশের যে কর্ণধার, বর্তমানে যিনি কর্ণধার ইউনূস, তিনি জানেন যে বাংলাদেশের উন্মাদ কিছু জনতা আছে যারা তাদের সাপোর্ট করে, তারা উন্মাদী। উন্মাদ জনতাকে কি বললে তারা সন্তুষ্ট হবে? তারা কাজের ব্যাপারে দেখবেন না। তো চায়ের দোকানে কিছু গুজব টুজব হবে, ওটা নিয়েই ওই জিনিসগুলোকে ছড়িয়ে দেওয়া বাজারে, ব্যাস ওটা নিয়ে ওরা মশগুল থাকবে। তো কেন, আগে বলি যে কেন বাংলাদেশটা ফুটবল খেলার মাঠ। দেখুন, বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপে আমেরিকান ট্রুপসের আনাগোনা বেড়েছে শোনা যাচ্ছে। বর্তমানে যে হিউম্যান করিডরটা প্রস্তাব দেওয়া হয়েছে ইউএনের পক্ষ থেকে, যেটা কক্সবাজারের থেকে শুরু করে বার্মার বর্তমানে রাখাইন প্রদেশের মাংডু পর্যন্ত প্রায় 250 কিলোমিটারের অধিক যে প্রস্তাবিত মানবিক করিডর, যেখান থেকে যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সাহায্য পাঠানো হবে, মানবিক সাহায্য পাঠানো হবে সেই সমস্ত লোকেদের যারা পীড়িত আছে, রাখাইন প্রদেশে যে কিছু রোহিঙ্গা আছে বা তাদের পীড়িত আছে, তাদের উদ্ধার করে এবং তাদের মানবিক সাহায্য পাঠানোর জন্য এটা প্রস্তাব দেওয়া হয়েছে। এবং প্রস্তাবে বাংলাদেশের সরকার, মানে উপদেষ্টা সরকার চাইছে যে এটা হয়ে যাক। এটা প্রস্তাব ইউএনের প্রস্তাব, মানে কিন্তু সেটা আমেরিকার প্রস্তাব। কারণ ইউএন কে কম বেশ বলা যায় যে আমেরিকাই চালায়, ইউনাইটেড নেশনসকে। তো ইউনাইটেড নেশনস যেটা বলছে, মানে আমেরিকাই এটা বলাচ্ছে ইউনাইটেড নেশনসকে যে এটা মানবিক করিডরটা হোক। আর আমেরিকার সাহায্য ছাড়া ইউনূস জানে যে আমরা টিকে থাকতে পারবো না। এর আগে ছিল বাইডেন, তাকে নিয়ে এই ষড়যন্ত্রগুলো সব করা হয়েছে। তাকে পাশে রেখে, তাকে নিয়ে নয়, তাকে পাশে রেখে ষড়যন্ত্রগুলো করা হয়েছে, যেটা বাংলাদেশের লোক বুঝতেই পারলো না কি হলো না হলো। আর যেটা মজার কথা হচ্ছে সেটা কি, বর্তমানে ট্রাম্পকেও সাহায্য করতে হবে। ট্রাম্পকে বোঝাতে হবে যে হ্যাঁ, আপনি যেটা বলুন আমি সেটাতে রাজি আছি, না হলে তো কখনো উল্টে ফেলে দেবে। তো সেটাই হয়েছে। কি হয়েছে? তো ইউনূস চাইছে যে মানবিক করিডোর হোক। আর বাংলাদেশের সেনা প্রধান ওয়াকরুজ্জামান, সে কিন্তু বিরোধিতা করেছে। তাদের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা কোনোভাবেই বিঘ্নিত হতে দেব না। কারণ সেখানে এটাও শোনা যাচ্ছে যে মার্কিন ট্রুপস গুলো এসেছে নাকি, এরকম শোনা যাচ্ছে। এবার সেনার বক্তব্য হচ্ছে যে এই মানবিক করিডোরের ফাঁকে এই আরাকান আর্মিরাও প্রবেশ করে যেতে পারে বাংলাদেশে। ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আরাকান আর্মিরা বিভিন্ন অনুষ্ঠান করে, নাচ গান করে গেছে, সেটা বাংলাদেশের সংবাদ মাধ্যমে দেখিয়েছে, সোশ্যাল মিডিয়াতে সেটা দেখা গেছে। তো মিথ্যা যায় না, কিন্তু সেটা তো দেখা গেছে। তো আরাকান আর্মি যদি ওখানে ঢুকে যায়, আমেরিকানরা তাদের এক্সিস্টেন্স করছে ওখানে, অন্যদিকে চীন, পাকিস্তান, তারাও ইন্টারেস্ট নিচ্ছে বাংলাদেশে, লালমনিরহাট এয়ারবেসে। আইএসআই ইতিমধ্যে সক্রিয় আছে ওখানে, চীনও তাদের সক্রিয়তা দেখাচ্ছে। তো বাংলাদেশ না চাইলে তো সক্রিয় তো কেউ হবে না। ভারত কিন্তু বাইরে থেকে পুরো বিষয়ের উপর তীক্ষ্ণ নজর রাখছে, পুরো বিষয়টার উপর ভারত তীক্ষ্ণ নজর রাখছে। এই যে বৃহৎ যে প্লেয়ার, অনেকগুলো টিম যে আসছে, তো দেখবেন মাঠটা বাংলাদেশের, রেফারি আর প্লেয়ার সবই বাইরের দেশে। তাহলে বাংলাদেশের অবস্থাটা হবে কি? সবাই তো খেলবে ওখানে গিয়ে। আমেরিকানরা যদি ওখানে ট্রুপস নিয়ে আসে, সেটা চীন কোনো মতেই ভালোভাবে নেবে না, রাশিয়া নেবে না, ভারতও নেবে না।
দক্ষিণ পূর্ব এশিয়াতে যদি একটা সামরিক ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করে, সেটা যদি আমেরিকা করে, তাহলে চীন, রাশিয়া, ভারত এরা কেউ ভালোভাবে নেবে না। মার্টিন বাংলাদেশের বেশ কিছু অংশ আর মায়ানমার বর্তমান রাখাইন প্রদেশে বেশ কিছু অংশ নিয়ে একটা নাকি খ্রিস্টান রাষ্ট্র গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, জো রাষ্ট্র। রাষ্ট্রের নাকি নাম এরকম রাখা হয়েছে, জো। তো এইভাবে বাংলাদেশ ক্রমশ তাদের সার্বভৌমত্ব, তাদের অখণ্ডতা রক্ষা করতে পারবে কিনা সেটা নিয়ে কিন্তু সন্দেহ আছে। যেভাবে বৃহৎ শক্তি মাথাচাড়া দিয়েছে, বলতে গেলে নিয়ে আসা হয়েছে, তাতে এবং ভারত ছাড়া, বৃহৎ প্রতিবেশী ভারত ছাড়া যেখানে বাংলাদেশ চলতে পারবে না, তাকে বাদ দিয়ে সমস্ত প্রোগ্রাম বা তার বিরুদ্ধে প্রোগ্রামগুলো সাজাচ্ছে ইউনূস। ইতিমধ্যেই বা ইউনূস আবার নর্থ ইস্টের অভিভাবক বলে নিজেকে মনে করেছে, মানে চায়নাতে বক্তব্য দিয়েছে। মানে আর এই কথাটা বলা, আর বাংলাদেশের কিছু উন্মাদ মানে একেবারে আত্মহারা। আরে ভাই, বলেছে একটু যদি ভুল করে না বাংলাদেশ, কি শিক্ষাটাই যেটা পাবে। 7 সিস্টার তো ভুলেই যাবে, আরো কটা সিস্টার যে বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাবে, একটা ভুল করলেই বাংলাদেশ বুঝতে পারবে। কিন্তু ইউনূস ভুলও করবেন না, কারণ ইউনূস জানে যে আমাকে ক্ষমতা টিকে থাকতে হবে। শুধু কিছু রব তুলে দাও, আওয়াজ তুলে দাও, আর বাংলাদেশে কিছু উন্মাদ, ভালো মানুষ তো অনেকেই আছেন, কিছু উন্মাদ, তারা কিন্তু এই চায়ের দোকানে, বিভিন্ন আড্ডাতে মশগুল থাকবেন যে হ্যাঁ এটা করছে, এটা করছে। বাংলাদেশের ভাইদের বলছি, ভাই ইউনূস কিছুই করবে না। ইউনূস শুধু আপনাদেরকে এই মজার কিছু চাটনি বিতরণ করে যাবে, আর আপনারা যারা উন্মাদ আছে কিছু চাটতে থাকবেন, এই বোধহয় কিছু করে দিল। ভাই একবার ভাবেন তো, ভারতের উপর যদি কোনো রকম একটা ভুলও করে না, তার খেসারত বাংলাদেশ কিভাবে দিতে হবে সেটা ইউনূস খুব ভালোই জানে। আর আপনারাও নিশ্চয়ই জানবেন। তবে ওই যে বলে, পাগলের সুখ মনে মনে, আপনারা মনে মনে সুখ খুঁজতে থাকুন। আর ভারতের বিরুদ্ধে অন্তত বিশ্ববিদ্যালয় করা বন্ধ করুন, তাতে বোধহয় আখেরে আপনাদেরই লাভ হবে। কিন্তু আপনারা সেই পথে হাঁটবেন কিনা সময় জবাব দেবে। সময় অনেক কিছু বলবে। এই পরিস্থিতিতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আরো কোন দিকে যেতে পারে বলে আপনাদের মনে হয়? এই সম্পর্ক স্থিতিশীল থাকবে, না আরো ক্রমশ জটিল হতে যাচ্ছে ভারত বাংলাদেশ সম্পর্ক? আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। সাথে থাকবেন, দেখতে থাকবেন জেড পয়েন্ট গ্লোবাল। জয় হিন্দ, বন্দে মাতারম।